নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমলকি একাদশীতে করুন এই বিশেষ কাজ। আমলকির এই টোটকায় ফেরাতে পারে আপনার ভাগ্য। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক আমলকি একাদশীতে কী কাজ করা শুভ। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা ভিডিওটা পুরো দেখুন, একদমই স্কিপ না করে। বন্ধুরা, ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীতে আমলকি একাদশীর উপবাস পালন করা হয়। এই দিনে ভগবান বিষ্ণুর পাশাপাশি দেবী লক্ষ্মীর পুজোর বিশেষ বিধানও রয়েছে। আসুন জেনে নিই আমলকি একাদশীতে ঘুমন্ত ভাগ্যকে জাগানোর জন্য কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে। হিন্দু ধর্মে বছরে 24টি একাদশীর উপবাস রয়েছে, যা প্রতি মাসে দুবার আসে। প্রতিটি একাদশীর উপবাসের বিশেষ তাৎপর্য রয়েছে বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে একাদশী তিথিতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ পূজা করলে ভক্ত শুভ ফল লাভ করেন এবং তার সমস্ত ইচ্ছা পূরণ হয়। প্রতি বছর ফাল্গুন মাসের শুক্লপক্ষে একাদশী তিথিতে আমলকি একাদশী পড়ে। এই দিনে আমলকি সম্পর্কিত কিছু বিশেষ প্রতিকার করলে সন্তান সুখ, বাল্যবিবাহ এবং সুখী দাম্পত্য জীবনের সম্ভাবনা তৈরি হয়। বন্ধুরা, বৈদিক পঞ্জিকা অনুসারে এবছর আমলকি একাদশীতে 3টি শুভ যোগ তৈরি হচ্ছে। 1. শোভন যোগ, 2. সর্বাত্ম সিদ্ধি যোগ এবং বন্ধুরা 3 নম্বর হলো পুষ্য নক্ষত্র যোগ। এই শুভ ঘটনাবলীর কারণে এই একাদশীর গুরুত্ব আরও বেড়ে যায়। বিশ্বাস করা হয় যে এই দিনে আমলকি দিয়ে করা প্রতিকার বন্ধ ভাগ্যের তালা খুলে দিতে পারে। বিবাহ জীবনে সুখের জন্য সবাই নানান চিন্তায় থাকে, সেক্ষেত্রে আপনারা এই আমলকি একাদশীর দিন অবশ্যই এই কাজ করতে পারেন। কাজটি কি, চলুন জেনে নেওয়া যাক। দাম্পত্য জীবনে যদি অশান্তি থাকে, তাহলে স্বামী স্ত্রী একসঙ্গে আমলকি একাদশীর উপবাস পালন করা উচিত। অনেকের দাম্পত্য জীবনে সবসময় স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি কলহ লেগেই থাকে, যা যত দিন যায় বাড়তেই থাকে। এর ফলে স্বামী স্ত্রীর দূরত্ব অনেকটাই বেড়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু যদি চান দাম্পত্য জীবন সুখের হোক, তাহলে অবশ্যই এই আমলকি একাদশীর উপবাস পালন করা উচিত। এই দিনে আমলকি গাছের নিচে বসে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা করুন। প্রসাদ হিসাবে আমলকি ফল নিবেদন অবশ্যই করুন। এতে কিন্তু বিবাহিত জীবন সুখের হবে এবং যে সকল অশান্তি কলহ আছে একেবারেই দূরে চলে যাবে। এবার জেনে নেওয়া যাক দ্বিতীয় কাজ। বন্ধুরা, দ্বিতীয় কাজ হলো শীঘ্র বিবাহের জন্য। যারা কাঙ্ক্ষিত জীবনসঙ্গী পেতে চান অথবা যাদের বিবাহ বিলম্বিত হচ্ছে বারংবার, তাদের আমলকি একাদশীর দিন উপবাস রাখা অবশ্যই উচিত এবং ভগবান বিষ্ণুর পূজা অবশ্যই করা উচিত। ভগবান বিষ্ণুকে আমলকি নিবেদন করুন। এর ফলে বিয়ের সম্ভাবনা তৈরি হবে এবং বিয়ে শীঘ্রই হতেও পারে। সেই জন্য আপনারা অবশ্যই এই আমলকি একাদশী অবশ্যই করুন। এবার জেনে নেওয়া যাক তৃতীয় কারণ বা তৃতীয় কাজ, সকল ইচ্ছা পূরণের জন্য। আমলকি একাদশীর দিন ভগবান বিষ্ণুর মন্ত্র ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি জপ অবশ্যই করা উচিত। এই মন্ত্রটি
অত্যন্তই কার্যকর বলে মনে করা হয় এবং নিয়মিত এটি জপ করলে কাঙ্ক্ষিত ইচ্ছা পূরণ হতে পারে। যদি আপনাদের মনে কোনো ইচ্ছা আছে যা বহু দিন ধরে কিছুতেই পূরণ হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই আমলকি একাদশীর দিন অবশ্যই এই মন্ত্রটি জপ করবেন এবং উপবাস রাখবেন। এতে আপনাদের সকল মনস্কামনা অবশ্যই পূরণ হবে বা সকল ইচ্ছা অবশ্যই পূরণ হবে। বন্ধুরা, এর পরের কাজটি জেনে নেওয়া যাক। সন্তান সুখ পাওয়ার জন্য অনেকেই আছেন যারা চান তাদের সন্তান হোক, কিন্তু কোনো না কোনো কারণে কিছুতেই হচ্ছে না। বিয়ের বহু বছর পরেও যদি সন্তান না হয়, তাহলে আমলকি একাদশীর উপবাস পালন করুন। ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা করুন এবং মিষ্টি আমলকি নিবেদন করুন। এরপর 5 বা 11টি বাচ্চাকে আমলকির মোরব্বা অবশ্যই খাওয়ান। এর মাধ্যমে ভগবান শ্রীহরির কৃপায় সন্তান লাভের আশীর্বাদ লাভ করা যায়। যদি চান যে আপনারাও সন্তান সুখ পেতে, তাহলে অবশ্যই এই আমলকি একাদশীর দিন এই উপায়টি বা এই ছোট্ট কাজটি করতে পারেন। অবশ্যই ফল পাবেন এবং আপনাদের ইচ্ছা অবশ্যই পূরণ হবে স্বয়ং বিষ্ণুদেবের কৃপায়। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক একেবারেই শেষ কাজ, যে কাজটি করলে আপনারা কিন্তু অবশ্যই ভালো থাকবেন। জীবনের কষ্টগুলি কাটিয়ে উঠতে, যা অনেকেই পারে না এবং নানান চিন্তায় সর্বদাই থাকে মগ্ন। সেক্ষেত্রে আপনারা যদি জীবনের কোনো কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাহলে এই দিনে অর্থাৎ বন্ধুরা এই আমলকি একাদশীর দিনে উপবাস করার এবং রীতি অনুসারে ভগবান বিষ্ণুর পূজা করার সংকল্প নিন। পুজোর পর আমলকি গাছের জল নিবেদন করুন। এটি করলে আপনি ভগবান নারায়ণের আশীর্বাদ পাবেন এবং ধীরে ধীরে সমস্যাগুলি দূর হতে শুরু করবে। যদি আপনাদের বাড়ির আশেপাশে কোথাও যদি আমলকি গাছ না থাকে বা একটু দূরে হয়তো রয়েছে, আপনারা সেখানে গিয়ে অবশ্যই জল নিবেদন করবেন। আর যদি একান্তই না পান, সেক্ষেত্রে ভগবান বিষ্ণুর সামনে বসে সেই কারণটি বলবেন এবং তারপর প্রণাম করবেন। এতেও কিন্তু অবশ্যই পূর্ণ ফল পাবেন। এছাড়াও বন্ধুরা এই আমলকি একাদশীর দিনে আপনারা যদি উপবাস করেন বা একাদশী করেন, কারোর সঙ্গে কিন্তু কোনোভাবেই খারাপ ব্যবহার করবেন না। এই একাদশী পালন করার পর কাউকে কটু কথা বলা, কাউকে আঘাত দিয়ে কথা বলা একেবারেই অনুচিত। এতে জীবনের নানান সংকটে পড়তে হয়। সেই জন্য আপনারা চেষ্টা করবেন এই একাদশীর উপবাস রেখে সবার সঙ্গে মিলেমিশে থাকার এবং ভালো ব্যবহার করার। তবেই কিন্তু আপনারা এই একাদশীর পূর্ণ ফল পাবেন। এছাড়াও এই একাদশী রেখে আপনারা কোনোভাবেই হাতের নখ বা পায়ের নখ কাটবেন না। অনেকেই আছেন যারা হয়তো এবারে প্রথম একাদশী শুরু করছেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই কথাগুলি মাথায় রাখবেন। একাদশী রেখে বা একাদশীর দিনে হাতের নখ বা চুল কাটা একেবারেই উচিত নয়। ঠিক তার সাথে সাথে কোনোভাবেই একাদশীর দিনে শ্যাম্পু সাবান করা অনুচিত। অবশ্যই আপনারা এই নিয়ম মেনে চলবেন এবং একাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে উঠে বিছানাতে বসে নিজের হাতের তালু অবশ্যই দর্শন করবেন। এরপর ইষ্ট দেবতাকে প্রণাম করে আপনারা একাদশীর উপবাস শুরু করবেন।
বন্ধুরা, যদি আপনারা এই কাজগুলি করতে পারেন, যদি আমলকি একাদশীর দিনে আপনাদের ইচ্ছা অনুযায়ী এই কাজগুলি যদি করতে পারেন, অবশ্যই ফল পাবেন। হতে পারে আপনাদের ইচ্ছা পূরণ হচ্ছে না, সেক্ষেত্রে কাজ করতে পারেন, বা সন্তান লাভের জন্য, সেক্ষেত্রেও আপনারা যে কাজগুলি বলে দিয়েছি অবশ্যই করবেন। ভগবান বিষ্ণুর আশীর্বাদে আপনাদের মনের ইচ্ছা বাসনা পূরণ হবে। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ, রাধে রাধে।